মানুষের কাছে পৌঁছাতে গেলেন। দিনের দাওয়াত নিয়ে ঘর থেকে আল্লাহ নবী বেরিয়ে গেলেন। ঘরের ভিতরে আল্লাহ নবীর জন্য ইন্তজার করছেন আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী দিনের দাওয়াত দিয়ে বেরিয়ে গেলেন। অনেকক্ষণ হয়ে গেল, আল্লাহ নবী এখনো ঘরে ফিরে আসলেন না। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে যান, দরজাটা খোলেন, বাইরের দিকে চেয়ে 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 দেখে আর বলে আম্মা জান, ও আমার আম্মা জান, এতটা বেলা হয়ে গেল এখনো যে আমার আব্বা ঘরেতে ফিরল না, এতটা সময় পার হয়ে গেল এখনো যে আমার আব্বা জান ঘরেতে আসলো না। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, তোমার আব্বা এখনো কেন ফিরল না? আমিও তো ওই চিন্তায় চিন্তিত আছি। যুবকেরা কান খাড়া করে আমরা একটা সময় দেব আর কোরআন পৌঁছাতে নবীর। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বেশ কিছুক্ষণ পরে দরজার পাশে চলে গেলেন। দরজাটা খুললেন, বাইরের দিকে উকি মেরে মেরে আবার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলছে, আম্মা জান, এতটা বেলা হয়ে গেল আমার আব্বা যে এত দেরি তো করে না, আম্মা আমার আব্বা এখনো কেন বাড়ি আসলো না? আম্মা খাদিজা বলেন, ফাতেমা চিন্তা করো না, তোমার আব্বা দিনের দাওয়াত দিতে গিয়েছে, তোমার আব্বা কোরআনের বাণী আল্লাহর ওয়াহদানিয়াতের বাণী পৌঁছাতে গিয়েছে, চিন্তা করো না ফাতেমা। আবার কিছুক্ষণ হয়ে গেল, আল্লাহ নবীর বেটি ফাতেমা দরজাখানা খুললেন, বাইরের দিকে চেয়ে চেয়ে বললেন, আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি 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 পায়ে কে যেন একজনা ব্যক্তি আগিয়ে আসছে। আম্মা জান, ওই ব্যক্তিটাকে দেখে বড় দুর্বল মনে হচ্ছে, ওই ব্যক্তিটাকে দেখে বড় কমজোরি মনে হচ্ছে, বড় জয়ীফ মনে হচ্ছে। শুধু তাই না আম্মা জান, আমি ফাতেমা এমন মানুষ ইতিপূর্বে কোনদিন চোখে দেখিনি। ও আমার মা জননী, আমি ফাতেমা ইতিপূর্বে কোনদিন এমন চেহারার মানুষ চোখে দেখিনি। মা খাদিজাতুল কুবরা বললেন, ও বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, কেমন মানুষ আমাদের বাড়ির দিকে আগিয়ে আসছে, যেমন মানুষ তুমি ইতিপূর্বে কোনদিন চোখে দেখনি। মা খাদিজা বলে, ফাতেমা বলো না কেমন মানুষ?
ফাতেমাতুজ জাহরা বলেন, আম্মা জান, আমাদের বাড়ির দিকে যিনি হেঁটে হেঁটে আসছেন ওনার গোটা শরীরটা লাল, গোটা শরীরটা লাল। আম্মা জান, কোনদিন আমি এমন লাল রঙের মানুষ আগে চোখে দেখিনি। মানুষের চেহারা যে এত লাল হয় আমি ফাতেমা আমার জানা ছিল না। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে পড়লেন, দরজার পাশে গেলেন, দরজাটা খুললেন, দরজাটা খুলে বাইরের দিকে চেয়ে আমাদের আম্মা জান ডুকরে ডুকরে কেঁদে ফেললেন। ও বেটি ফাতেমা, ও মা ফাতেমা, চিনতে পারলে না মা, চিনতে পারলে না? না আম্মা জান, চিনতে পারলাম না। ও বেটি ফাতেমা, উনি অন্য কেউ নয় মা, উনি হলেন দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তো তোমার আব্বা জান ফাতেমা। তোমার আব্বাকে দেখে তুমি চিনতে পারলে? ফাতেমা বলেন, আম্মা, আমার আব্বার চেহারাটা তো এমন লাল ছিল। ও আমার আম্মা জান, আমার আব্বা জানের চেহারার দিকে তাকালে পূর্ণিমার চাঁদটাও যে হার মেনে যেত। আমার আব্বা জানের চেহারাটা এমন লাল রঙের হয়ে গেল কেমন করে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বেটি, ও বেটি ফাতেমা, তোমার আব্বা দিনের দাওয়াত দিতে গিয়েছিল। তোমার আব্বা কোরআনের বাণী মানুষের ঘরে ঘরে পৌঁছাতে গিয়েছিল। ও বেটি ফাতেমা, তোমার আব্বাকে বেঈমানের দলেরা এত মার মেরেছে, তোমার আব্বাকে লক্ষ্য করো, ওরা এত পাথর মেরেছে ফাতেমা, তোমার আব্বা জানের নূরের বদনটা রক্তে লাল হয়ে গিয়েছে। ফাতেমা, তোমার আব্বাকে ওরা এত মার মেরেছে, তোমার আব্বা শহীদ হয়ে। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো দৌড়াতে লাগলেন, আগিয়ে গেলেন যে আল্লাহ নবীকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলেন। আম্মা জান শাড়ির আঁচলটা দিয়ে দয়ার নবীর নূরের বদনের খুন মোবারক গুলো মুছে মুছে দিচ্ছে। আম্মা জানের লক্ষ্য পড়ে গেল দয়ার নবীর নূরের বদনে পাথরের টুকরা ঢুকে আছে। আম্মা জান আঙুল দিয়ে টেনে 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 পাথরের টুকরাটা বার করল। ওই জায়গা দিয়ে খুন মোবারক ফিলকি দিয়ে বার হয়ে আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জানের মুখেতে লেগে গেল। আম্মা জান হাউ হাউ করে কেঁদে ফেললেন। মক্কার বেঈমানের দলেরা, কে আছিস বল না, খাদিজার টাকা নিয়ে ব্যবসা করিসনি, খাদিজার টাকা নিয়ে বড় লোক হসনি। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু এতিম কিন্তু আমার স্বামী, মুহাম্মদ সাল্লাল্লাহু গরীব বলেও আমার স্বামী।
আমার স্বামীকে ধরে তোরা এত মার এত মার এত মার মারলি। দয়ার নবী আমার আমাদের আম্মা জানের মুখে হাত লাগিয়ে বললেন, খাদিজা, ও খাদিজা, বলো না, এমন করে বলো না। ফাতেমাতুজ জাহরা নবীর বেটি, দুটো হাত আল্লাহ পাকের দরবারে তুলে কাঁদতেছেন। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার আব্বা জান জীবনেও কোনোদিন কারো গালে অন্যায় ভাবে চড় মারিনি। আমার আব্বা কখনো কারো জমি জবরদখল করিনি। আব্বা কোনোদিন এতিমের মাল আত্মসাৎ করিনি। দুর্বলের উপরে অত্যাচার করিনি। অথচ আজকে দিনে ওরা আমার আব্বাকে এত মার মারলো, এত মার মারলো। আমার আব্বা জানের নূরের বদনটা দেখে আমি ফাতেমা চিনতে পারি না। আল্লাহ নবী ফাতেমার হাতটাকে নামিয়ে দিয়ে বলেন, বেটি ফাতেমা, বদদোয়া করো না মা, বদদোয়া করো না। কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপ, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ওই দিন আমি রাসূলুল্লাহ দয়াময় মেহেরবান আল্লাহ পাককে আমার মারের আঘাতের দাগগুলো দেখিয়ে এক একটা দাগের বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে লক্ষ লক্ষ গুনাহগার উম্মত উম্মতীদের জীবনের গুনাহকে মাফ করিয়ে নেব। একটু জোরে বলতে পারেন না? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও পেটুয়াখালীর জওয়ানেরা, যুবকেরা, যে নবী কোরআন প্রচার করতে যে মার খেয়েছে, রক্তাক্ত হয়েছে, পাথর নিজের শরীরে ঢুকেছে, মার খেতে হবে না, অত্যাচারিত হতে হবে না। ওই নবীর সুপারিশ যেন আল্লাহ নসিবে জুটায় দেন, ওই নবীর মাজার যেন আল্লাহ জিয়ারত করান, ওই নবীর ওসিলা করে আল্লাহ যেন আপনার আব্বা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আমি গুনাহগার, আমার হাত দিয়ে খানায় কাবা ধরেছি, হাত দুটো তুলে আপনার জন্য একটু দোয়া করব। কে আছো সোনার মানিক, ওই কোরআনের মহাব্বতে ৫,০০০ টাকা এই মাদ্রাসাতে দেবে? একজন হাত তোলে। কাছে যদি থাকে আলহামদুলিল্লাহ, না থাকে পরে দেবেন। একজন ভাই বলেন, নবী মার খেয়েছে, আমরা আমাদের মার খেতে হবে না, ৫,০০০ টাকা মাদ্রাসার কাজের সময় দেবেন। একটু বলবেন, একজন হাত তুলবেন, আমি একটু আপনার জন্য খাস করে দোয়া করে যাই। কে আছে? ৫,০০০ টাকা দান করার জন্য টাকা লাগে না, মন লাগে। আল্লাহ যাদের মন দিয়েছে, টাকা তো আল্লাহ দেবেন, আল্লাহ না দিলে কেউ দিতে পারবে বাপ? না, সবাই দান করতে পারে না। আল্লাহ যাদের টাকা পছন্দ করে তারাই দান করতে পারে। আল্লাহ দেবেন, নিয়ত করুন। তো একজন ভাই হাত তুলতে পারবেন যে আমি ৫,০০০ টাকা দেবো মাদ্রাসার জন্য? একজন একটু হাত তোলেন তো। আল্লাহর কোন বান্দা নবীর পাগল আছেন, নবী মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, ৫,০০০ টাকা দিতে পারবেন না? এই মজলিসে কেউ নাই, কোনো সোনার ভাই নাই, ৫,০০০ টাকা দেবেন? একটু হাত তোলেন। কত পয়সা কত দিকে চলে যায়। যদি মনে করেন আমি একবারে দিতে পারবো না, দুবারে দেবেন, তিনবারে দেবেন, ৫,০০০ টাকা কাজের সময় আস্তে আস্তে করে দিয়ে দেবেন। একটু বলেন, ৫,০০০ টাকা কে দেবে? কোন ভাই আছে? একটা ভাই হাত তুলে। ৫,০০০ টাকা। এতগুলো আমার সোনার ভাইয়েরা, মুরব্বীরা, নওজওয়ানেরা আছেন, ৫,০০০ টাকা কে দেবে? একটু হাত তোলে। কে আছে বাবা? একজন হবে না? ৫,০০০ টাকা বড় আশা করে বললাম, একজন দিতে পারবেন না ৫,০০০ টাকা? আল্লাহর রাস্তা একজন, একজন
একজন হাত তোলে, 5,000 টাকা একটা ভাই দেবে। হাত তোলে। আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ দেবেন। দোয়া করি আল্লাহ যেন নিজে হাতে আপনাকে দেওয়ার তৌফিক দেন। নিয়ত করুন যে আমি নিয়ত করছি আমি 5,000 টাকা দেব। একজন ভাই বলে, পারবা না বাবা? এই একজন পারবেন না? একজন পারবেন না? 5,000 টাকা দেওয়ার মতো একটা মানুষ এই মজলিসে নেই। কার টাকা আছে আর কার নেই আমি জানি না, আল্লাহ জানে। একজন বলতে পারবেন না 5,000 টাকা? একজন বলেন একটু। একটা ভাই নিয়ত করেন, একটা ভাই। এই মজলিসে আল্লাহ পাক কার অন্তরটা, কার মনটা, কার দিলটা বড় করে, আমি একটু হাত তুলে তার জন্য দোয়া করে যাব যে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করেন, কঠিন রোগ থেকে আল্লাহ যেন হেফাজত করেন, ব্যবসা বাণিজ্য কোনো বিপদ আপদ, বাড়িতে কোনো মুসিবত যাচ্ছে, নিয়ত করে দেন 5,000 টাকা। একজন বলেন, একজন হাত কি আছে? একজন বলতে পারবেন না? ভাই একজন হবে না? একজন পারবেন না 5,000 টাকা বলতে? 5,000 টাকা একজন পারবেন না? কি গো, এতগুলো মুরব্বীরা, নওজোয়ান, যুবকেরা, তরুণেরা, আমার ভাইয়েরা আছেন, 5,000 টাকা একটা ভাইয়ের কাছে দাবি করেছি, একজন দেন না। একজন হাত তোলেন, পারবেন না? এই একজন পারবেন না? 5,000, আচ্ছা 5,000 টাকা ভেঙে দুটো করে দিলাম, 2,500 টাকা করে দুজন বলেন তো। 2,500 টাকা হবে? 2,500 টাকা একজন ভাই হাত তোলেন তো, যে আমি 2,500 টাকা দেবো। দুটো 2,500 টাকা করে দুজনের কাছে চাইলাম। বাবা আমি গুনাহগার, একটু দোয়া করে যাই। পীরের আওলাদ আসবেন, মুজাদ্দেদে জামানের আওলাদ, দোয়া করবেন তিনিও। হবে না বাবা? দুটো ভাই, এই যুবক ভাইয়েরা দুজন বলতে পারবে না? দুজন 2,500 টাকা করে বলতে পারবে না? একজন হাত তোলেন, 2,500 টাকা দেবেন। মাদ্রাসার জন্য 2,500 টাকা চেয়েছি আমি, দেবে না বাবা? এই 2,500 টাকা দিতে পারবে না? এতগুলো যুবক ভাইয়েরা আছেন, 2,500 টাকা দিতে পারবেন না কোরআনের পাখিদের জন্য, এই নবীর ঘরের জন্য? 2,500 টাকা দেন, আল্লাহর রাস্তে দেন। আমি গুনাহগার বলে যাচ্ছি, টাকা বেকার যাবে না, এ দান বেকার যাবে না, আল্লাহ আপনাকে দেবেন। নিয়ত করুন 2,500 টাকা। একজন হাত তোলে, নিয়ত করে 2,500 টাকা। এতগুলো ভাইয়েরা আছে, 2,500 টাকা চাইলাম। কি গো, 2,500 টাকা দেওয়ার মানুষ নাই? 2,500 টাকা একটু বলে, 2,500 টাকা হবে না? 2,500 টাকা দিতে পারবে না বাবা? চাপ হয়ে গেল? 2,500 টাকা বেশি হয়ে গেল? হ্যাঁ দেবে? 2,500 টাকা দেবে ভাই, দেবে। ভাই নামটা বলে। ছোট ভাই হাতটা উঁচু করে, দেখতে পাচ্ছেন? ওই তো, হ্যাঁ সলেমান ভাই, সলেমান ভাই, সলেমান ভাই 2,500 টাকা দেবেন। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দাও তো, নারায়ে তাকবীর, জোরে বলো নারায়ে তাকবীর। একটু এতগুলো মানুষ, ও আল্লাহ কোথায় আসলাম? একটু মন খুলে তাকবীর দেন, তাকবীর দিলেও সওয়াব আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুলেমান ভাই বলুন জিন্দাবাদ, 2,500 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের জন্য একটু হাত তুলে দোয়া করব। আরেকটা ভাই বলেন তো, সুলেমান ভাইয়ের মতো আরেকটা ভাই 2,500 টাকা দেবে। একজন বলেন, আর একজন বলেন বাবা, এই সুলেমান ভাইয়ের মতো আরেকটা হবে না? সুলেমান ভাইয়ের মতো আর একজন মুরব্বী হাজী সাহেব কি কোন আল্লাহর বান্দার একজন হবে না? 2,500 টাকা দিতে পারবেন না? কত টাকা কত দিকে চলে যায়, রোগ শোক বালা মুসিবত বিপদ আপদে চলে যাবে।
আল্লাহ রাস্তা কে দেবেন? 2500 টাকা কে দেবে? হাত তোলেন, হাত তোলেন। একজন কে আছে? হাত তোলেন। 2500 টাকা একজন বলেন। কোন আল্লাহর বান্দা আছে? কি গো বাবা, 2500 টাকা হাত তুলতে পারবেন না? যে আব্বা দাদার নামে নগদে 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ তার বংশের মুর্দাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা, এই জায়গাটায় কি পড়ানো হয় একটু কথা বলেন। কি পড়ানো হয়? কোরআন শরীফ। যেখানে মাদ্রাসাগুলো বুলডুজার দিয়ে সব গুড়িয়ে দিচ্ছে, সেখানে পেটুয়াখালীর সেরা কোরআন জিন্দা রাখার জন্য ঘর করেছে। বাবা, কোরআন শরীফকে সবাই ভালোবাসেন? একটু কথা বলেন না। সবাই ভালোবাসেন? একটু হাত তুলেন দিন, কারা কারা ভালোবাসেন কোরআন শরীফ? হাত নামিয়ে নামাবেন না। হাত আল্লাহর ফেরেশতারা ফটো করছে, হাত নামাবেন না। কোরআন কার কিতাব? কার বাণী? আল্লাহর বাণী। আমি বলেছি কোরআন শরীফ আল্লাহ পাকের অনুমতি ব্যতীত সুপারিশ করবেন। সেই কোরআনকে ভালোবাসেন, হাত তুলেছেন, তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এই কোরআন ক পারা? 40 পারা, 30 পারা। কোরআন শরীফকে জিন্দা রাখার দায়িত্ব নিতে পারবেন? পারবেন? কোরআন শরীফের এক পারায় 1000 টাকা। 30 জন ভাই হবে, একটা করে 1000 দেবেন। আমি গুনাহগার, আপনাকে বলে যাচ্ছি, আমার কথাটা লিখে রেখে দেন। আল্লাহ আপনার বিপদ আপদ থেকে, আল্লাহ কঠিন ব্যাধি থেকে হেফাজত করবেন। এই একটা 1000 টাকা কোরআনকে জিন্দা করার জন্য 30 পারায় 30টা ভাই। নসিব যাদের ভালো তারা পারবে, নসিব যাদের নেই তারা পারবে না। প্রথমে বলেন তো, এক পারায় একজন 1000 টাকা দেবেন? ভাই দেবে। এই যে 1000 টাকাটা নাও, কি নাম? আনারুল মোল্লা। আনারুল মোল্লা 1000 টাকা। জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় পারা, 2 পারায় 1000 টাকা। 2 পারা ওই হাত তুলেছে। বাবা, 30 পারায় থাকাটা সৌভাগ্যের ব্যাপার। এক পারা কো দায়িত্ব নিতে বলেছি, 2 পারায় নাম বলে হাফিজুল ভাই, 2 পারায় 1000 টাকা। জোরে বলো আলহামদুলিল্লাহ, জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 3 পারায় 1000 টাকা। হাত তোলেন। 1000 টাকা। কোরআনের মহব্বতে, কোরআন যারা ভালোবাসে, শুধু হাত তুলে মুখে বললে হবে না, অন্তরে ভালোবাসা। ওই যে ভাই, এই কমিটির ছেলেরা কোথায়? এখানে একজন এসো তো, মজলিসের এখানে কমিটির ছেলেরা একজন এখানে চলে এসো। নূর ইসলাম মোল্লা, 3 পারায় 1000 টাকা। জোরে বলো আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 4 পারায় 1000 কে দেবে? 4 পারায় একজন হাত তোলেন। 4 পারায় আল্লাহর রাস্তায় দেন। 30 পারা পেটুয়াখালীর মানুষেরা এক জায়গায় বসে করতে পারবেন না? 4 পারা একজন হাত তোলেন। আজকে বোঝা যাবে কোরআনের মহব্বত কত আছে। একটা 1000 টাকা কোরআনের মহব্বতে চেয়েছি। 4 পারায় 1000 টাকা। কে আছেন? আল্লাহর রাস্তায় কোরআনের মহব্বতে দেন। আমি গুনাহগার বলে যাচ্ছি, কোরআনের মহব্বতে দেন। কোরআন শরীফকে সামনে রেখে আমি চেয়েছি। বলেন 4 পারায় কে আছেন? 1000 দেবেন। এই 4 পারায় একটা 1000 টাকা। 4 পারায় মোবাইল 2 মাসের রিচার্জ করলে ব্যাস হয়ে গেল। রিচার্জ করলে হয়ে গেল। পারবে না 1000 টাকা কোরআনের জন্য দিতে? 4 পারায় 1000। হাত তোলো। 4 পারায় 1000 টাকা। 4 পারায়, 4 পারায়। ওই যে হাত তুলে যায়, নামটা বলো। আবু আনসার, কোথা বাড়ি? আবু হাসান, কোথায় বাড়ি?
আচ্ছা লিখে নেন। আবু হাসান ভাই জোরে বলো আলহামদুলিল্লাহ, জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 5 পাড়ায় 1000, 5 পাড়ায় 1000, 5 পাড়ায় কে আছো বলো? আব্বাস মোল্লা 5 পাড়ায় 1000 টাকা। আল্লাহ যাদের নসিবে রেখেছে তারা 30-এর ভিতর ঢুকে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 6 পাড়ায় 1000 কে দেবেন? 6 পাড়ায় 1000, 6 পাড়ায় 1000 হাত তোলেন। 6 পাড়ায় আল্লাহ সকলের দান কবুল করুন, সকলের মনে নেক আশা পুরা করুন, হায়াতে বরকত দিন আল্লাহ, সংসারে উন্নতি দিন আল্লাহ, ওদের বংশে মুরব্বীদের কবর জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ পাক। কিয়ামতের কঠিন মুসিবতের সময় এ দান নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 6 পাড়ায় 1000 কে দেবেন? 6 পাড়ায় এ হাত তোলেন। 6 পাড়ায় 1000 টাকা। 6 পাড়ায় আমিরুল মোল্লা, 6 পাড়ায় আমিরুল মোল্লা। মইদুল সর্দার 7 পাড়ায় 1000 টাকা। নারায়ে তাকবীর, জোরে বলো নারায়ে তাকবীর। যুবকেরা জোরে বলতে পারো না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকল দান কবুল করুন আল্লাহ, মনের আশা পুরা করুন, কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ আল্লাহ নসিব করবেন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 8 পাড়ায় কে আছেন? 1000 দেবেন। 8 পাড়ায় আল্লাহর রাস্তা, 8 পাড়ায় 1000 টাকা কোরআনের জন্য দেন, কোরআনের জন্য দেন, আল্লাহ বড় বিপদ থেকে হেফাজত করবেন। বলেন কোরআনের কথা বলেছি। 8 পাড়ায় 1000 টাকা নিয়ত করেন, না থাকলেও নিয়ত করেন, আল্লাহ দিয়ে দেবে। 8 পাড়ায় 1000 টাকা। 8 পাড়ায় বলো। মইদুল না কি বললো? 8 পাড়ায় 1000। 8 পাড়ায় একজন হাত তোলেন বাবা। 8 পাড়ায় 1000, 1000 টাকা কোরআনের মহব্বতে দিতে পারবে না? এই ছেলেরা, নেট মারলেই তো অনেক টাকা চলে যায়। জি, 1000 টাকা কোরআনের মহব্বতে দাও, কোরআনের জন্য দাও, আল্লাহ হেফাজত করবেন কোরআনের মহব্বতে। 8 পাড়ায় কি আছে 1000 দেবে? 8 পাড়ায়, 8 পাড়ায় কোন সোনার মানিক আছেন? মায়েরা বোনেরা আশেপাশে যারা আছেন আপনারাও যদি বলে পাঠান একটা করে 1000 টাকা। 8 পাড়ায় কে আছেন বলেন? 8 পাড়ায় কে আছেন? 8 পাড়ায় 1000 টাকা। 8 পাড়ায় কে দেবে? 8 পাড়ায় 1000 টাকা। হ্যাঁ, সাদ্দাম শেখ 1000 টাকা। 8 নম্বর পাড়ায় আল্লাহ কবুল করুন, সাদ্দাম ভাইয়ের মনে নেক আশা পুরা করুন আল্লাহ, ওর বংশের ময় মুরব্বীদের কবর জান্নাতের বাগান বানিয়ে দিন, বলুন আমিন। মুসা শেখ, এ পাগলা, এ নাম জানে না নাকি? কমিটির ছেলেরা কোথায় গেল সব? কালেকশন করতে গেলে কমিটির ছেলে না থাকলে হয়? বলো 9 পাড়ায় কে দেবে 1000 টাকা? 9 পাড়ায় 1000 টাকা। 9 পাড়ায় 1000 টাকা কে দেবে? 9 পাড়ায় 9 পাড়ায় বাবা 1000 টাকা। 9 নম্বরে 9 পাড়ায় একজন 1000 টাকা বলেন। 1000 টাকা। 1000 টাকা। আমার আশেপাশে মায়েরা বোনেরা যারা আছেন 9 পাড়ায় 1000 টাকা। আমিরুল
আমিরুল মোল্লা একজন মা আমার 1000 টাকা 9 নম্বর পাড়ায় দেবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ মনের আশা পুরা করুন, হায়াতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আল্লাহ বংশের ময় মুরব্বিদের কবর রহমতের নূর দিয়ে গুলজার করে দিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 10 নম্বর পাড়ায় 1000 কে দেবেন? 10 পাড়ায় মতিয়ার রহমান, মতিয়ার রহমান 10 নম্বর পাড়ায় 1000 টাকা হাজী সাহেব দেবেন। 11 পাড়ায় 1000 টাকা। আল্লাহ কবুল করুন, মনের আশা পুরা করুন। আল্লাহ দানকারীরও মা বাপের সুখে রেখো, কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাসরে। জোরে বলুন আমিন, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 12 পাড়ায় কে আছেন 1000 দেবেন? 12 পাড়ায়, 12 পাড়ায়, এই 12 পাড়ায় 1000। 12 পাড়ায় মা বোনের আশেপাশে যারা আছেন একটু বলে পাঠান, কেউ ওঠাউঠি করবেন না, ওঠাউঠি করবেন না। 12 পাড়ায় 1000 টাকা, 12 পাড়ায় 1000 টাকা কে দেবেন? আল্লাহর রাস্তায় বলেন, আল্লাহর রাস্তায় বলেন। 12 পাড়ায় 1000 টাকা। আল্লাহর কোন বান্দা আছেন, কোন বান্দি আছেন 12 পাড়াতে 1000 টাকা? 12 13 দুজনা 1000 করে 2000 দিয়েছে। জোরে বলে আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ মনের আশা কবুল করুন, হায়াতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আল্লাহ যে নিয়াতে দিয়েছেন এক নিয়াতকে পুরা করে দিন। কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ এ দান নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। বলুন আমিন। 14 নম্বরে কে আছেন 1000 টাকা? 14 পাড়ায় কে আছেন 1000 দেবেন? 14 পাড়ায় 1000 টাকা। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি আছেন 14 পাড়ায় 1000 টাকা দেবেন? 14 পাড়ায় আমাদের হাজী সাহেব, আমার আনারুল ভাইয়ের আব্বাজান, উনি দেবেন 14 নম্বরে 1000 টাকা। 14 পাড়ায় 1000 টাকা। 500 নগদে দিয়েছে, 500 পরে দেবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ তার হায়াত দারাজ করুন, সন্তানদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 15 পাড়ায় কে আছেন 1000 দেবেন? 15 পাড়ায় মুসা শেখ ইন্তেকাল করেছে, তার ভাই সাদ্দাম শেখ 1000 টাকা দেবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ মনের আশা পুরা করুন। আল্লাহ এর সওয়াব তার ভাইয়ের রুহে পৌঁছে দিয়ে রুহটাকে আলা ইল্লিনে জায়গা দিন, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 15 পাড়ায় 1000 কে আছেন? 15 পাড়া ভাই, এখানে যারা বসে আছে সবার দেওয়া হয়ে গেছে। একটা করে 1000 টাকা কোরআনের মহব্বতে দিতে পারলেন না? 1000 টাকা একটু নাম লেখার। 15 নম্বরে 15 পাড়ায় 1000 টাকা। কোন ভাই আছেন একটু বলেন, নিয়ত করেন 15 পাড়ায় 1000 টাকা দেবেন। আশেপাশে আমার মায়েরা বোনেরা যারা আছেন, ভাইয়েরা আছেন, দোকানদার ভাইয়েরা আছেন, 15 পাড়ায় 1000 টাকা কে দেবেন? বলুন 15 পাড়ায়, 15 পাড়ায় কে দেবেন? 15 পাড়ায় 1000 টাকা আল্লাহর রাস্তায় দেন। 15 নম্বরে হাত তোলেন। 15 নম্বরে একটা 1000 টাকা 15 নম্বরে দেন। কে আছে? কোন ভাই আছে? হাত তোলেন। 15 নম্বরে, হ্যাঁ 15 নম্বরে 1000 কে দিতে পারবেন? কি গো 15 নম্বরে? এই আর হবে না, 15 নম্বর হবে না, অন্তত অর্ধেকটা হোক। 15 পাড়ায় এটাই শেষ। বলেন 15 পাড়ায় 1000 কে দেবে? 15 পাড়ায়, 15 পাড়ায় 1000 একজন আল্লাহর বান্দা বলেন 15 পাড়াতে দেবেন 1000 টাকা। 15 পাড়ায় আল্লাহর রাস্তায়
15 নম্বরে 1000 টাকা আল্লাহর কোন বান্দি আছেন 15, আর একজনের কাছে চেয়েছি। একজন, এই একজন দিতে পারবেন না 1000 টাকা? একজন বলেন 1000 টাকা দেবে। কি আছে? একজন হবে না? 1000 টাকা এতগুলো আমার ভাইয়েরা যারা বসে আছেন, একজন হাত তোলেন না যে আমি 1000 টাকা দেবো। একজন বলে 15 নম্বরে 1000 টাকা। কি আছে? 15 আজকে শ্রাবণ মাসের কত তারিখ? 15 পারবে না? এই 15 করতে পারবে না? একজন 1000 টাকা দিতে পারবে না? একজন দেন, হাত তোলেন না। একটা ভাই নিয়ত করে 1000 টাকা দেবেন, একজনের কাছে দাবি করেছি। 500 টাকা কে দেবেন? হাত তোলেন তো। 500 টাকা, 500। এর নাম কি? কুতুবউদ্দিন শেখ। কুতুবউদ্দিন ভাই 500 টাকা দেবেন। আল্লাহ কবুল করুন, নেক আশা পুরা করুন। আল্লাহ হায়াতে বরকত দিন, সংসারে উন্নতি দিন, বংশের ময় মুরব্বীদের কবর জান্নাতের বাগান বানিয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন 500 টাকা দেবেন? বলুন 500 টাকা। 500 টাকা, 500 টাকা দেন। 1000 দেবেন, 500 দেবেন। 500। আল্লাহ আমার ভাই নগদে 500 টাকা দিয়েছে। আল্লাহ দান কবুল করুন, নেক আশা পুরা করুন। যে নিয়াতে দিয়েছে নেক নিয়াতকে পুরা করুন। আল্লাহ ওর হালাল কামাইতে বরকত দিন, রোগ ব্যাধি থেকে নিরাময় দিন। আল্লাহ বংশের ময় মুরব্বীদের কবর জান্নাতের বাগান বানিয়ে দিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কে আছো বাবা 500 টাকা দেবে? 500 টাকা। 500 টাকা। আর কে আছে? আর কে আছেন 500 টাকা দেবেন? বলেন 500 টাকা দেওয়ার মতো। 500 টাকা দেওয়ার মতো আর কে আছে? তাড়াতাড়ি বলেন, আমি ছাড়বো। আমার পরে মৌলানা সাহেব ভাই আসেন, তিনি আসবেন। জি 500 টাকা। আর কে আছেন বলেন 500 টাকা দেবেন। 500 টাকা। 1000 টাকা একজনের কাছে চেয়েছিলাম, আর একজন 1000, আর 500 টাকা কে দেবেন? মায়েরা বোনেরা যারা আছেন 500 টাকা দেবেন। 500 টাকা আল্লাহর রাস্তায়। বাবা নগদে যদি 10, 20, 50, 100 থাকে পকেটে আছে? বলে থাকলেও যাব না। কি বলে? যদি 10, 20, 50, 100 টাকা থাকে, কেউ যদি আমার